বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। যখন শীতের রাত মানে অসংখ্য দর্শক, খোলা মঞ্চ আর সকলের কাছে যাত্রা নিয়ে একটা উন্মাদনা। আজকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি। সময় বদলেছে, কিন্তু সেই নস্টালজিয়া আজও বাঙালির মনে অমলিন। আর আজকে আমরা এমন দুজনের সঙ্গে কথা বলবো যাদেরকে যাত্রা জগতের উত্তম সুচিত্রা বলা হয়। ওনারা অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। দিদি, ওয়েলকাম টু টলি টাইম। দাদা, আপনাকেও স্বাগত। প্রথমেই জানতে চাইবো যে এতগুলো বছর ধরে একটা শিল্পের সঙ্গে যুক্ত থাকা, সেটাকে বহন করে নিয়ে চলা, বলা ভালো শিল্পটাও আপনাদেরকে একই রকমভাবে নিয়ে এগিয়ে চলছে। তো এই যে ব্যবধানটা দেখছেন, সেই সময়ের মানুষের সাড়া বা এই সময়ের মানুষের থেকে যে সাড়া পাওয়া, তফাৎটা কি মনে হচ্ছে? সাড়া যেমন আগে ছিল এখনও তেমনি আছে, বরং একটু বেশি আছে। আগে এত বেশি প্রেস রিলিজ হতো, বিভিন্ন পত্রপত্রিকাতে বিজ্ঞাপন, এবং বিশেষ করে আজকের দিনে এত পেপারে বিজ্ঞাপন বেরোতো, কিংবা সারা বছর ধরে এত পেপার পাবলিসিটিসগুলো বেরোতো, যে কারণে মানুষের কাছে এটা পরিগণিত হতো যাত্রার রমরমা চলছে। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রার টিম বেড়েছে, প্রচুর যাত্রার শো হচ্ছে, কিন্তু সেগুলো পেপারে এবং সেইভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না। এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। এটা অত্যন্ত একটা আশাপ্রদ ব্যাপার যে আগে যতদিন যাত্রা হতো বছরে, এখন তার থেকে অনেক বেশি হয়, অনেক বেশি টিম, অনেক বেশি শিল্পী, এবং বিশেষ করে গ্রামে গ্রামে বিভিন্ন অ্যামেচার যাত্রার যে গ্রুপ, তাদের রমরমাও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। আসলে যাত্রার সময় পেপারের পাবলিসিটিটা একটা ঐতিহ্য ছিল এবং রেডিও ছিল। এখন দুটোই তো উঠে গেছে। এই শুধু এখন একমাত্র প্র্যাকটিক্যালি রথের সময়ই এসে দাঁড়িয়েছে পেপার পাবলিসিটিটা, খানিকটা হলেও হয়। কিন্তু আগে পয়লা বৈশাখ, সরস্বতী পুজো, রথ পুজো, তারপর সারা বছর একটা বিজ্ঞাপন চলতো, তাই মানুষের কাছে হতো, অনেকটা যেত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পর পেপারের এই ব্যাপারটা একেবারেই কমে গেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো সবার হাতেই একটা করে মোবাইল আছে, খাক না খাক নেটটা মানুষের থাকেই। তো সেই কারণে সোশ্যাল মিডিয়ার জন্যে যাত্রার প্রচারটা এখন সোশ্যাল মিডিয়াতেই মেনলি হয়। সেটা শুধু অফিস করে না, শিল্পীরাও নিজেদের অস্তিত্বটাকে রাখার জন্যে ব্যক্তিগতভাবে আজ আমার এখানে শো, কাল আমার ওখানে শো, একটা শোয়ের আপডেট। কিন্তু তারপর বিভিন্ন পেজ তৈরি হয়েছে ইউটিউবের, বাচ্চা বাচ্চা ছেলেরা তারা এই পেজগুলোর মাধ্যমে সারা বাংলার মানুষ যাত্রার সমস্ত। তবু কিছু মানুষ যারা এখনো কাগজের নস্টালজিয়া ছেড়ে বেরোতে পারেননি, তাদের কাছে হয়তো মনে হয় যে যাত্রা ওই সেটা আগের মতো নেই, বিশেষ করে শহরের মানুষ আগের মতো হয় না। তাহলে বোধহয় যাত্রার সেই বাজারটা নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যাত্রার বাজার ছিল, যাত্রার বাজার আছে, যাত্রার বাজার ভবিষ্যতেও থাকবে। ওঠাপড়া তো সব ইন্ডাস্ট্রিতেই আছে, কিন্তু যাত্রা এখন খুব সুন্দর জায়গায় রয়েছে। ভালো উদাহরণ হিসেবে বলি, আগে আমাদের যাত্রার মরশুম মোটামুটি চৈত্র মাসের শুরুতে শেষ হয়ে যেত। এখন সেটা কিন্তু আমাদের জ্যৈষ্ঠ মাস মাঝামাঝি আমরাই যে শোগুলো করি। আগে 100 দিন যাত্রা হওয়া মানে সুপারহিট যাত্রা, কিন্তু এখন গত বছর আমি আর কাকুলি আমাদের প্রোডাকশন 167 দিন করেছি। সে থেকেই মোটামুটি মূল্যায়ন করা যেতে পারে যে যাত্রার মানে নাম্বার অফ ডেজ কত বেড়েছে। এভাবেই প্রায় 350-র উপরে যাত্রার পেশাদারি দল আছে সারা বাংলায়। তারা প্রত্যেক বছর কিন্তু অ্যাভারেজে 140 দিন শো করছে। তাহলে আমি যাত্রা কমে গেছে এটা তো বলতে পারবো না। একদমই না। এবং যাত্রার দর্শক বেড়েছে, যাত্রা শিল্পীরা নতুন জেনারেশন প্রচুর এসছে, ভালো কাজ করছে এবং গবেষণামূলক কাজ করছে, স্বাভাবিক অভিনয় করছে। কন্টেন্টের মধ্যেও অনেকেই চেষ্টা করছেন কন্টেম্পোরারি বিষয় নিয়ে যাত্রাপালা পরিবেশন করার। অ্যাকচুয়ালি একটা মার্কেট, একটা বড় মার্কেট, যে মার্কেটের হদিশ কিন্তু অনেকেই পান না। যে বিষয়টা আপনি বললেন ওটাই আমি জানতে চাইছিলাম, যে নতুন প্রজন্মের যাত্রার প্রতি আগ্রহ, মানে আমরা জানি যে টিভি পর্দা সিনেমার প্রতি আগ্রহ তো ছিল, আছে, যাত্রার প্রতি আগ্রহ এখন তফাৎ, আমি কমেছে বলবো না, আমি বেড়েছে আপনি বললেন, তফাৎটা কীরকম, তারা শুরুটা কিভাবে করবে, মানে তারা এই জায়গায় পৌঁছাবে কিভাবে?
তাদের ওয়ার্কশপ বা তাদের ওই পথের শুরুটা কিভাবে হতে পারে যারা আসতে চায়? সরকারি পক্ষ থেকে প্রত্যেক বছরই একটা ওয়ার্কশপ করা হয়, সেটা 15 দিনের একটা ওয়ার্কশপ কি 20 দিনের, আমি ঠিক এক্স্যাক্ট আমার মনে নেই। তবে আমার মনে হয় সেটাই এনাফ নয়। এত বড় একটা বিষয় মাত্র এই কটা দিনের মধ্যে গণ্ডিবদ্ধ করে রাখলে পরেই তার কিন্তু সেই ব্যাপ্তি আসবে বলে আমার মনে হয় না। ওয়ার্কশপ তো আছে, এবং যারা নতুন আসবে তাদের কাছে আমি একটা কথাই বলবো যে একটু পড়াশুনো করার দরকার আছে এই যাত্রার ইতিহাস সম্বন্ধে, কিংবা নিজেকে গঠন করার জন্যে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, শরীর স্বাস্থ্য, গলা এবং রেওয়াজ সব কিছু মিলিয়ে একটা চর্চার মধ্য দিয়ে তারপর কিন্তু এসে যদি যাত্রাতে আসে, যাত্রা একটা বড় পেশা হতে পারে। আরও একটা পদ্ধতি আছে, সেটা মানে ইয়াং জেনারেশন যারা আসছে, বিশেষ করে যারা যাত্রার কিছুই জানে না। যাত্রা তো একটা ছোট ব্যাপার না, যাত্রা একটা অভিনয় শিল্পের সব থেকে প্রাচীন রুট হচ্ছে যাত্রা। তো সেই যাত্রাটা এখনকার দিনে হয় কি, ইয়াং জেনারেশন, নতুন ছেলেমেয়ে, সেটা সময়ের, আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা সময়ের জন্য হচ্ছে, কিন্তু সেটাতে কিছু ভুল থেকে যাচ্ছে। একটা নতুন ছেলে মেয়ে যে যাত্রার কিচ্ছু জানে না, যাত্রার অনেক সায়েন্স আছে, সেই সায়েন্সটাকে জানার জন্য সেই সব ইয়াং জেনারেশনের কিছুদিন কিছু সিনিয়র শিল্পীর নিচে কাজ করে কাজটাকে শেখা উচিত। সেই শেখার ধৈর্যটা কিন্তু তাদের থাকছে না। তারা ভাবছে প্রডিউসার আমাকে ডাকছে, তো আমি ঠিকই তো আছে, আমি গিয়ে যাত্রা করে দেবো, কিন্তু ওটা অত সহজ না। কিন্তু এটা তো আর কাউকে গিলিয়ে দেওয়া যায় না, বা কাউকে ইম্পোজ করে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় না। তার ভেতর থেকে যদি মনে হয় যে না, আমি কাজটা করব, আমি কাজটা ঠিকঠাক সায়েন্টিফিক্যালি শিখে কাজটা করব, তাহলে আমি সবসময় সাজেস্ট করব সেই ইয়াং জেনারেশনদের, আমাদের মতো অত 13-14 বছর সময় দিতে হবে না। আমরা দীর্ঘ বছর সেকেন্ড থার্ড লিডে সিনিয়র শিল্পীদের নিচে কাজ করেছি, বকুনি শুনেছি, হাপিত্তেশ করে তাকিয়ে থেকেছি কবে আমাদের একটু নামডাক হবে, কবে মানুষ আমাদের চিনবে, কবে আমরা যাত্রার সোকল ফেসিলিটিস, গাড়ি পাবো, হোটেল পাবো, এগুলোর জন্য আমরা নিজেদের প্রমাণ করার জন্যে একটা আমাদের কি বলবো স্ট্রাগল ছিল। সেই স্ট্রাগলটা আজকের দিনে করতে চায় না। আমি বলছি সেটার মধ্যেও কোনো দোষ নেই, গাড়ি হোটেল পাওয়াটার মধ্যে কোনো অপরাধ নেই। আজকের জেনারেশন আমাদের মতো এত কষ্ট করবেন না, কারণ আমরা যখন যাত্রায় জুনিয়র ছিলাম তখন এত গ্লোবাল ওয়ার্মিং ছিল না, এত গরম ছিল না, আমরা প্রচুর কষ্ট করেছি। কিন্তু আজকের জেনারেশন সেই কষ্ট করতে চাইবে না। কিন্তু কষ্ট করতে না চাইলেও তাদের যেটা করতে আসছি, মূলত আমি একটা অভিনয় করতে আসছি যাত্রার মঞ্চে, 3 দিক খোলা মঞ্চ, 4 দিক এখন আর বলি না, 4 দিক সারা বছর হয়তো 2-5টা হয়। 3 দিক খোলা মঞ্চে 3 দিকের দর্শককে নিয়ে যাত্রা করার যে টেকনিকটা, সেই টেকনিকটা শেখার জন্যে কিছুদিন কিছু সিনিয়র শিল্পীদের নিচে কাজ করে তাদের শেখা উচিত। এটা আমাদের বক্তব্য। এবার শিখবে কি না শিখবে সেটা ব্যক্তিগত তাদের চয়েস। যে আমি একটা জিনিস যেটা হয়েছে, যাত্রায় অনেক টাকা পাওয়া যায়, এই একটা ধারণা এসছে আজকে থেকে না, অনেক দিন ধরেই। যখন থেকে সিনেমার শিল্পীরা, সিরিয়ালের শিল্পীরা যাত্রাতে এসছেন, তখন থেকে একটা ধারণা পোষণ করছে তারা, যাত্রায় অনেক টাকা পাওয়া যায়। আর এই অনেক টাকা পাওয়া যাওয়ার মুহূর্তেই কিন্তু ছুটে আসে, কিন্তু সেখানে অনেক টাকা তো পাওয়া যায়ই, সত্যি অনেক টাকা আছে, কিন্তু তার জন্য তো কিছু দিতে হবে। যেই কারণে যেটা কাকুলি বললো, একটা পদ্ধতিগত ব্যাপার কিন্তু অনুসরণ করা দরকার। একটা সব কিছুরই একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে গেলে, সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে গেলে পুরো অন্তত 5 বছর সময় লাগে। তা না হলে কিন্তু জনপ্রিয়তা পাওয়া যায়। বিশেষ করে এখন তো আরও টাফ হয়ে গেছে, সেটা হচ্ছে এখন চ্যারিটি যাত্রা তো খুব কম, ফ্রি যাত্রার বাজার। আর চ্যারিটি যাত্রাতে সেলেবল আর্টিস্ট হয়ে ওঠার কারণে আমি এটা বলতে পারি, আমাদের আজকের এই দুজনের 30 বছর হবে একসঙ্গে। এই 30 বছরের বিচরণে আমরা বলতে পারি আমরা কিন্তু পুরোটাই ছিলাম কিন্তু সেলেবল আর্টিস্ট। মানে আমাদের নিয়ে কিন্তু যাত্রা করাতেন তারা, পয়সা পেয়েছেন। পশ্চিমবাংলার অনেক রাস্তা, অনেক লাইব্রেরি, অনেক কলেজ, অনেক স্কুল আমাদের বিক্রি করে কিন্তু গড়ে উঠেছে। আমাদের অনেক যাত্রা আমরা বলছি তখন চ্যারিটির আর্টিস্ট ছিলাম আমরা। সেখান থেকেই কিন্তু জনপ্রিয়তাটা কিন্তু থেকে গেছে এবং থেকে যায় অনেক দিন, একটা লং টার্ম চ্যারিটি চলা যায়। কিন্তু সেটা তো এখন নেই।
এখন কিন্তু সেই স্টারডামটাকে আনা খুব মুশকিল, এখন স্টার হওয়া কিন্তু খুব প্রবলেম। সেই জন্য এমন কিছু একটা করা দরকার, এবং তার জন্যে যারা যাত্রা করান এবং যারা যাত্রাকে ভালোবাসেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, যত বেশি মাত্রায় চ্যারিটি যাত্রা হবে তত কিন্তু মানুষ কৌলিন্যটা বাড়বে, কৌলিন্যটা যাত্রার বাড়বে কৌলিন্যটা এবং থাকবে। যাত্রার স্টার তৈরি হবে। চ্যারিটি যাত্রা না হলে কিন্তু স্টার তৈরি হবে না। এখন প্রশ্ন আসতে পারে চ্যারিটি যাত্রার টিকিট বিক্রি করলে পরে সে টিকিট লস হয়ে যাবে, টিকিট বিক্রি হবে না, কিন্তু সেই ফ্রি যাত্রাটাও তো হচ্ছে পয়সা দিয়ে, সেই টাকাটাই দিয়েই মানুষ টিকিট কেটে আসুন না, 1 বছর 2 বছর হয় লস হবে আপনাদের, তারপরে সেটা একটা কৌলিন্য পাবে, তাতে আপনাদের ভূমিকা সবার আগে আপনাদের ভূমিকাটাই সেখানে থেকে যাবে। ব্যবসায় লাভ লস তো থাকেই, থাকেই। ওটা তো থাকেই, কিন্তু দীর্ঘদিন মানে ওই ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ব্যাপার। একটা চ্যারিটি যাত্রা করলে তার যে ওজনটা, একটা আমি ফ্রি যাত্রাকে ছোট করছি না, কিন্তু তবু একটা চ্যারিটি যাত্রার ওজন আর একটা ফ্রি যাত্রার ওজন তো এক কখনো হতে মানে পারে না। অ্যাম্বিয়েন্সটাই তো আলাদা। অ্যাম্বিয়েন্সটাই তো আলাদা। অ্যাম্বিয়েন্সটাই একটা আলাদা। ঘেরা জায়গায় একটা দর্শক, একটা যাত্রার যেটা যাত্রায় মাটিতে বসে দেখার দর্শকটার সংখ্যাটাই তো বেশি, হ্যাঁ। কিন্তু তবু একটা সুন্দর একটা চেয়ারের প্রভিশন থাকে, কিছু মানুষ চেয়ারে বসলেন, কারণ যাত্রা তো মাটির শিল্প, সেখানে শুধু মাটিতে বসে দেখার লোক কিন্তু নেই, এমন অনেক মানে এমন প্রচুর দর্শক আছেন যারা 1000-2000 টাকা দিয়ে টিকিট কেটে যাত্রা দেখতে আসেন। এই ধারণাটাই অনেকের মধ্যে হয়তো ভুল, যে যাত্রাটার গ্রেঞ্জারটা এতটা বড় যে হয়তো শুধু গ্রাম বাংলাতেই যাত্রাকে সেলিব্রেট করা হয়, সেটা কিন্তু না, নয়। গ্রাম বাংলা যাত্রার বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ চিরকাল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, দ্যাট ইজ যাত্রা। শহরেও। হ্যাঁ, শহরেও হচ্ছে, গ্রামের মতো হয়তো অত হিউজ হচ্ছে না, কিন্তু শহরেও হচ্ছে, যা শহরেরও প্রচুর যাত্রা দেখেন। এই মঞ্চেই তো সরকারি উৎসব 1 মাস চলতে থাকে, তখন প্রচুর শহরের মানুষ যাত্রা দেখেন, তারা অপেক্ষা করে থাকেন সরকারি উৎসবটার জন্য, যে 1 মাস ধরে 30 দিন যাত্রা হবে, 30 রকম পালা, 30 রকমের স্বাদের গল্প, অত আর্টিস্ট সবাই অপেক্ষা করে থাকেন। সুতরাং যাত্রা গ্রামের প্রধান বিনোদন হলেও কলকাতার অনেক মানুষ আছেন যারা যাত্রাকে ভালোবাসেন এবং সারা বছর মুখিয়ে থাকেন কখন শুধু যাত্রা তাই না, উৎসব হবে। জনপ্রিয়তাটা কোন জায়গায় পৌঁছলে যাত্রায় লাইন দিয়ে টিকিট কাটে, এখানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে টিকিট হাউসফুল হয়ে যায়, Housefull হয়ে যায়। টিকিট ব্ল্যাক হয়, টিকিট যাত্রায় black টিকিট ব্ল্যাক হয়টাও কিন্তু চলছে, এখনো কিন্তু হচ্ছে। তাহলে জনপ্রিয়তার জায়গায় যাত্রাটা হচ্ছে না। আগে শহরে প্রচুর হতো, এখন শহরে মাঠ নেই, সমস্ত কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে, মাঠ নেই, সেই অ্যাসোসিয়েশন নেই, সেই কালচারটা নেই। নতুন প্রজন্ম আসার পরে যাত্রাটা কি সেটা তাদের উপলব্ধি করানোর মানুষ নেই, এটা যে কারণে একটু Backfoot-এ আছে। ব্যাকফুটে আছে, কিন্তু ইট ডাজন্ট মিন যে এটা এরকম জায়গাতেই হ্যাঁ। থাকবে, এটা এবং সত্যি কথা অগ্রগতি হবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, সত্যি কথা বলতে যেটা আছে, মানুষ শহরের কিছু মানুষের, মানে সবাই না কিন্তু অনেক মানুষেরই তো যাত্রা সম্বন্ধে একটা উন্নাসিকতা আছে, যাত্রাটা সবাই একটু মোটা দাগের শিল্প বলেই মনে করেন, এবং যার জন্য যাত্রা কিন্তু একটু অবহেলিতই, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যাত্রাকে নিয়ে গর্ব করি, কারণ যাত্রা আমাদের সমস্ত কিছু দিয়েছেন বলেই আজকে তোমরা আমাদের ইন্টারভিউ নিচ্ছ, বাইট নিচ্ছ, সেটা যাত্রা, কিন্তু যাত্রা তবু অবহেলিতই একটা শিল্প। এটা নিয়ে আমাদের প্রচুর কষ্ট আছে, কারণ যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সেগমেন্টের যে কোনো অনুষ্ঠানে এই সেরা, আমি কথাই বলছি, সেরা অমুক জায়গা থেকে সেরা মানুষটা, অমুক একটা জায়গা থেকে সেরা শিল্পের একটা মানুষটা, সমস্ত অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু একমাত্র যাত্রাই কোনো জায়গা পায় না। যাত্রার শিল্পীদের লড়াইটা তাদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্যে, তাদের নিজেদেরই করতে হয়। না, আপনারা যে যাই বলুন, যাত্রা ছিল, যাত্রা আছে, যাত্রা ভবিষ্যতে থাকবে। 30 বছর আগে আমি যেটা জানি, 1997 বাঁকুড়ায় আপনাদের প্রথম শো, হ্যাঁ, মেনকা মাথায় দিল ঘন্টা, 24শে অক্টোবর, হ্যাঁ, সেই সময়টা আজকে দাঁড়িয়ে যাত্রা জগতের উত্তম সুচিত্রা, একটা তকমা, এটা তো একটা অর্জন। এই অর্জনটাকে যদি ছোট করে বলতে বলি, যে এক লহমায় সময়টা তো চোখের নিমেষে পেরিয়ে গেল, কি মনে হলো যে আরো কি দিয়ে যেতে চান যাত্রা শিল্পের কাছে? দেওয়ার তো কোনো শেষ হয় না, ভালোরও কোনো শেষ হয় না, শেখারও কোনো শেষ হয় না। এখনও দেওয়ার, যে কয় বছর আছি দেওয়ার চেষ্টা করব, ভালো কাজ করার চেষ্টা করব, শেখার চেষ্টা এখনও প্রতিদিন প্রতি মুহূর্তে করি। কোথাও কিছু মনে হয়নি যে আমরা বিরাট কিছু হয়ে গেছি, ওটা মানুষ, যেহেতু আমাদের দীর্ঘ বছরের একটা জুটি, সেটা মানুষ একটা বলেন, কিন্তু ওইটা বললে আমাদের লজ্জায় মাথাটা নিচুই হয়ে যায়। হ্যাঁ, আমরা লালায়িত নই, এবং ওটা শুনলে আমাদের প্রচণ্ড লজ্জা লাগে, প্রচণ্ড লজ্জা
লজ্জা লাগে। এই ধরনের মানসিকতা একদমই না, ওটা ওটা শুনলে আমাদের খুব লজ্জা লাগে, কারণ যে দুটো মানুষের সঙ্গে আমাদের নামটাকে উচ্চারণ করে আমরা তাদের কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কোনো হাজার কোটি মাইলের মধ্যে আমরা যেতে কোনোদিন পারবো না। আমরা কেন, আমার ধারণা কেউই আর পারবে না, কারণ ওটা ওটা একটা অরা হয়ে গেছে, ওটাকে কেউ টাচ করতে পারবে না। কিন্তু ওটা বলে, ওটা শুনতে খুব লজ্জা লাগে, মাথাটা নিচু হয়ে যায়, খালি মনে হয় যে এতটা ভাবছে, তাহলে তো আমাদের দায়বদ্ধতাটা আরও বেড়ে মানে যাচ্ছে মানুষের। পরিষ্কারভাবে বলতে গেলে কি, একটা খুব দামি হিরের একটা গয়না পরিয়ে দিলে হঠাৎ করে একটা গরিব মানুষকে, তখন তার মনে কি ফিলিংস হয়, বাবা এটা আমি পরবো না, এটা আমি তুলে রেখে দিই। আমাদের কাছে এটাও একটা গয়না, একদম দায়িত্বটা মূল্যবান গয়না আমরা তুলে রাখছি। হ্যাঁ, প্রতি মুহূর্তে ওটাকে মাথার মধ্যে রেখে দিয়েছি। ভালো, একটাই শুধু মিল ওনাদের সঙ্গে আমাদের, কোথাও কোনো জায়গা থেকে মিল, শুধু একটাই মিল আছে, মিসেস শেনুর 6 এপ্রিল জন্ম, আমারও জন্মটা 6 এপ্রিল, ব্যাস এইটুকু জায়গাতে মিল। অবশ্যই আতাবাদ দিয়ে জন্ম কিছু না। কিন্তু উত্তম কুমারের জন্মদিনে নয়, কিন্তু রবিদা এবং রাজ কাপুরের জন্মদিনের সঙ্গে আমার জন্মদিনটা একই দিন। আজকে অনুষ্ঠান হচ্ছে, অনেকে আসছেন এবং উদ্বোধন শুরু হবে। আপনারা সকলকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে শেষ করুন। সবাই ভালো থাকুন, আমরা সবাই যেমন এসেছি আপনারাও সবাই আসুন। প্রত্যেক বছর রথযাত্রার অনুষ্ঠানকে আপনারা রঙিন করে তুলুন, একদম। আর যাত্রার একজন সারথি হয়ে যাত্রাকে এগিয়ে নিয়ে যান। একদম, আমারও সেই কথা, যাত্রাকে ভালোবাসুন। যাত্রা আমাদের মাটির শিকড়, তাকে, যাত্রা মানে তো চলা, যাত্রাকে ভালোবাসুন, যাত্রাকে দেখুন। যাত্রা ভীষণ ভালো ব্যাপার, যাত্রা ভীষণ কঠিন ব্যাপার, যাত্রা করা খুব একটা সহজ জিনিস না। অনেক 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 দম থাকলে তবে যাত্রা করা যায়। তাই যাত্রাকে অকারণে কেউ ছোট করবেন না, এটুকুই আমার শিল্পী হিসেবে এটুকু বলার। ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, যাত্রাকে দেখুন, যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।